ইটালিতে প্রথমে যেভাবে যে শব্দগুলো বলে কথা বলা শুরু করবেন তা অনেকেই ভেবে পান না। আজ এই ভিডিওতে আমরা ইটালিয়ান শেখার শুরুটা কিভাবে কোন কোন শব্দ ও বাক্যগুলোর ব্যবহার করব তা অর্থসহ শিখব। তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ইটালিয়ান ভাষা সহজে শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ জানব, যেগুলো আমাদের প্রতিদিনের কথাবার্তায় লাগবে। সে ধরনের শব্দগুলোর মধ্যে সেরে যাওয়া, ইটালিয়ান শব্দ পার্তিরে, সেরে যাওয়া পার্তিরে। থাকা, এস্তারে, থাকা এস্তারে। অনুসন্ধান করা বা খোঁজ খবর নেওয়া বা খোঁজা, এটা ইটালিয়ান শব্দ ত্রোভারে, ত্রোভারে। হারানো, পেরদেরে, হারানো পেরদেরে। তাহলে শব্দগুলো আবার দেখে নিই। পার্তিরে, সেরে যাওয়া, এস্তারে, থাকা, ত্রোভারে, অনুসন্ধান করা, হারানো, পেরদেরে। গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেগুলো সহজে জানার জন্য আমরা বিপরীত শব্দ সহকারে শিখব, যাতে মনে থাকে। যেমন আগে পরে, ইটালিয়ান ভাষায় প্রিমা দোপো, প্রিমা দোপো। কাছে দূরে, ভিচিনো লন্তানো, ভিসিনো লন্তানো। সহজ কঠিন, ফাসিলে ডিফিসিলে, ফাসিলে ডিফিসিলে। ভুলে যাওয়া, ইটালিয়ান ভাষায় দিমেন্তিকারে, দিমেন্তিকারে। মনে রাখা, রিকোর্দারে, রিকোর্দারে, মনে রাখা। আরও কিছু বিপরীত শব্দ, যেমন বড় ছোট, বড় ছোট, ইটালিয়ান শব্দ গ্র্যান্দে পিক্কোলো, গ্র্যান্দে অর্থ বড়, পিক্কোলো অর্থ ছোট। গরম ঠান্ডা, ইটালিয়ান শব্দ কালদো ফ্রেদ্দো, কালদো ফ্রেদ্দো। কালদো অর্থ গরম, ফ্রেদ্দো অর্থ ঠান্ডা। সুন্দর কুৎসিত বা সুন্দর অসুন্দর, ইটালিয়ান শব্দ বেল্লো ব্রুত্তো, বেল্লো ব্রুত্তো। বেল্লো অর্থ সুন্দর, ব্রুত্তো অর্থ কুৎসিত। নতুন পুরাতন, ইটালিয়ান শব্দ নুয়োভো ভেকিও, নুয়োভো ভেকিও। নুয়োভো অর্থ নতুন, ভেকিও অর্থ পুরাতন। উপরে নিচে, ইটালিয়ান শব্দ সোপ্রা সত্য, সোপ্রা সত্য। সোপ্রা অর্থ উপর, সত্য অর্থ নিচে। এবার দেখে নিই কিছু ছোট ছোট বাক্য, যে বাক্য দিয়ে আমরা সহজে প্রথম সাক্ষাতে কাউকে প্রশ্ন করতে পারি বা জিজ্ঞাসা করতে পারি। এ ধরনের কিছু বাক্যর মধ্যে রয়েছে কোথায় থাকো, এটা ইটালিয়ান ভাষায় হবে দোভে আবেতি, দোভে আবেতি, কোথায় থাকো। তারপরে কার সাথে থাকো, কনসি ভিভি, কনসি ভিভি, কার সাথে থাকো। কি কাজ করো, সি লাভোরো ফাই, সি লাভোরো ফাই, কি কাজ করো। ভদ্রতা প্রকাশ করে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, এ ধরনের কথার ক্ষেত্রে কিছু বাক্য বা শব্দ, যেমন ফের ফাভোরে, ফের ফাভোরে অর্থ অনুগ্রহ করে বা দয়া করে, প্লিজ। গ্রাসিয়ে, গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ। প্রেগো, প্রেগো অর্থ স্বাগতম বা আপনাকে স্বাগতম। সাধারণত গ্রাসিয়ে বলার পরে আপনি তার প্রত্যন্তরে উত্তরে দিবেন প্রেগো অর্থ স্বাগতম। যেমন থ্যাঙ্কস বলার পর ওয়েলকাম বলতে হয়। সাধারণ অভিবাদনের মধ্যে, অর্থাৎ প্রথম সাক্ষাতে যখন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন, তখন যে শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা হয় ইটালিয়ানে, ইটালিয়ান ভাষায় ইটালিতে, তার মধ্যে কিছু শব্দ, যেমন চাও অর্থ হ্যালো, চাও হ্যালো। সালভে, হ্যালো ভদ্র বা মাঝামাঝি পর্যায়ের। বুongiorno, কারোর সাথে সকালে দেখা হলে আপনি বলতে পারেন বুongiorno অর্থ সুপ্রভাত বা শুভ সকাল। যদি সন্ধ্যায় দেখা হয় আপনি বলবেন buonasera, buonasera অর্থ শুভ সন্ধ্যা। রাত্রে দেখা হলে আপনি বলতে পারেন buonanotte, buonanotte অর্থ শুভরাত্রি। কুশল বিনিময় বা কুশল জিজ্ঞাসা করার ক্ষেত্রে কিছু সাধারণ প্রশ্ন বাক্য, কম স্থায়ী, তো
তুমি কেমন আছো? কম এস্তাই? তুমি কেমন আছো? কম এস্তা? আপনি কেমন আছেন? কম এস্তা? আপনি কেমন আছেন? তুত্তো বেনে? তুত্তো বেনে? সব ঠিক আছে? এই বাক্য এবং শব্দগুলো জানা থাকলে আপনি নির্দ্বিধায় যে কারোর সাথে প্রথম অবস্থায় ইটালিয়ান ভাষাটা শুরু করতে পারেন। আর আপনারা অবশ্যই শুধু ভিডিও দেখবেন না, নিজে নিজে চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। তাতে খুব দ্রুত আপনারা ইটালিয়ান ভাষা শিখতে এবং বলতে পারবেন। আর নিয়মিত ইটালিয়ান ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তর দেওয়ার উপায়, আপনাকে যদি কেউ প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি কমন উত্তরগুলো কিভাবে দিবেন? যেমন ইস্তো বেনে, আমি ভালো আছি। ইস্তো বেনে, আমি ভালো আছি। বেনে গ্রাজিয়ে, বেনে গ্রাজিয়ে, ভালো, ধন্যবাদ। কোজি কোজি, কোজি কোজি অর্থ মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না, কোজি কোজি। বিদায়, অর্থাৎ কাউকে যখন আপনি বিদায় দিবেন সেক্ষেত্রে কোন শব্দগুলোর ব্যবহার করবেন? যেমন আরিভেদার্সি, আরিভেদার্সি অর্থ বিদায়, আপনাকে বিদায়। সি ইউ এগেন যেমন আমরা বলি, আবার দেখা হবে, এই ধরনের কিছু শব্দ যেমন আপ্রেস্তো, আপ্রেস্তো অর্থ আবার দেখা হবে। আদোপো, আদোপো অর্থ পরে দেখা হবে। তো এই শব্দগুলো, ছোট ছোট শব্দগুলো দিয়ে কিন্তু আমরা সহজেই কথা বলা শুরু করতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন। প্রচুর পরিমাণে গরম পড়তেছে, সাবধানে থাকবেন।